ভারত পাকিস্তানের চলমান সংঘাত নিয়ে বিশ্বে দেখা দিয়েছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতারা করছেন নানা মন্তব্য। এমন সংকটময় সময়ে উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বেশিরভাগ দেশ, তবে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতের আক্রমণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে চলমান রেষারেষির মূল্য দিচ্ছে দুদেশ, এমনকি দ্রুত এর অবসানের আশাও করেন ট্রাম্প। এটা খুবই লজ্জাজনক। আমার মনে হয় দুদেশের শত্রুতার ইতিহাস থেকে সবাই স্পষ্টই বুঝতে পেরেছে কি হতে যাচ্ছে। বহু দশক ধরে তারা যুদ্ধ করে আসছে। আমি আশা করি দ্রুত এই যুদ্ধ বন্ধ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত পাকিস্তানের পরিস্থিতি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আলোচনার মাধ্যমে তাদেরকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দুদেশকে শান্ত থাকার আহ্বান জানান। সংঘাত না বাড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জোর দেন তিনি। অন্যদিকে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, ইসরায়েলের পূর্ণ সমর্থন রয়েছে ভারতের পক্ষে। ভারত নিজেদের আত্মরক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতিকে দীর্ঘায়িত না করে আলোচনা ও কূটনৈতিক কৌশলের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির দিকে এগোনোর আহ্বান জানিয়েছে আরব আমিরাত সরকার। এছাড়াও জাপানের মন্ত্রিপরিষদের সচিব দক্ষিণ এশিয়ার শান্তি ফিরিয়ে আনতে দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানান। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ভারতের এমন আক্রমণ দুঃখজনক। ভারতের সামরিক আক্রমণে আমরা দুঃখ প্রকাশ করছি। ভারত পাকিস্তান অবিচ্ছেদ্য প্রতিবেশী দেশ এবং চীনেরও প্রতিবেশী। চীন সকল প্রকার সন্ত্রাসবাদের বিরোধিতা করে। জটিল অবস্থানে না গিয়ে শান্তি ও স্থিরতা ফিরিয়ে আনতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানাই আমরা। বর্তমান উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করতেও প্রস্তুত চীন। ভারত পাকিস্তানের সামরিক লড়াইয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেন, ভারত পাকিস্তান নতুন করে সংঘাতে জড়ালে এর ভার বহন করতে পারবে না বিশ্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি।